নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি অনুষ্ঠান বাড়ির স্বাদে ফুলকপি চিংড়ি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই অনুষ্ঠান বাড়ির স্বাদে ফুলকপি চিংড়ি। প্রথমেই ফুলকপিগুলো সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপির টুকরো। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপির টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফুলকপির টুকরোগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। এই দেখুন, ফুলকপির টুকরোগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুর টুকরোগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপির টুকরো। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ফুলকপির টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। ফুলকপির টুকরোগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট দু টুকরো আদা, নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। নিয়ে নিচ্ছি 4-5 কোয়া রসুন, 4টে কাজু বাদাম, একটা মাঝারি সাইজের টমেটো আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এখন এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে ফুলকপির টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপির টুকরোগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। আপনারা চাইলে তেলটাকে পাল্টেও নিতে পারেন। আমি এই তেলের মধ্যেই রান্না করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে কমিয়ে টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু আর মশলা ভালো করে আবার কষিয়ে নেব। আলু আর মশলা আবার ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ আর 1/2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর চিংড়ি মাছগুলো।
ফুলকপি আর চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন আলু আর ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। ফুলকপিগুলো সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। আমি যেহেতু এখানে টক দই আর টমেটো ব্যবহার করেছি তাই ব্যালেন্সের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে 1-2 মিনিট রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই অনুষ্ঠান বাড়ির সাথে ফুলকপি চিংড়ি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।